ओम विष्णु ओम तद विष्णु अंतभाग्य आत्मशुद्धि निमित्त प्रथम এটা হলো আসমনীয় মন্ত্র নম সৌচি ধর্ম নিধায়তে নমস্তেভ্যম। সদ্গতির জন্য সৎকর্মতার জন্য যদি আপনারা এই সাইড থেকে আসো ভিডিওটা লইলে আমাদের প্রিয় সমর বিষ্ণুদের অজস্র হাজার হাজার তার সম্পাদক এবং ভক্ত রয়েছে। এখানে অনেকে এসেছেন দাদু একটু দিকে আমরা তার জন্য প্রার্থনা করছি এবং যারা প্রতীক দিয়েছেন তারা প্রতীকে হাতে নিয়ে মন্ত্রটা পাঠ করেন। যাদেরটা হয়ে যায় তারা ধন্যবাদ প্রদীপ আপনারা। এরপরে আমাদের থাকছে আমাদের প্রচারণ পুষ্প প্রসূতির শ্রদ্ধা জানাতে আসছেন আমাদের আশ্রমে। প্রথমে আমাদের এখানে চলে আসছেন আমাদের পূজা পরিষদে আমাদের দুলাল মন্ডল, প্রশান্ত কুমার দুলাল মন্ডল এবং আমার সমন্বয়ক পূর্ণি আসছেন। সমন্বয়ক যারা বিভিন্ন থানার পূজা পরিষদের নেতৃত্ব রয়েছে তারা এই ফটো আমাদের সুন্দর এবং সকল সফলতায় আজকে যারা আমাদের মাঝে অভিনন্দন জানাচ্ছি। আমরা অভিনন্দন জানাচ্ছি আজকে গণেশ ভবনাথ সহ আমরা অন্যান্য নিয়মিত পুরোহিত শ্রী কালীপ্রসাদ চক্রবর্তী মহান অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। এ পর্যায়ে আমরা আমাদের আজকে যে সভাকে কৃতজ্ঞ করেছেন আমাদের সমন্বয় শ্রীমতী বীণা রানী ঘোষ, শ্রী আমাদের চৌধুরী নুপুরকে আমাদের এবং আমাদের দীর্ঘদিন থাকবে না। আমরা সকলেই মঞ্চে আসছি এবং আজকের এই অনুষ্ঠানরা সবসময় একত্রিত হতেন। তার স্কুল জীবন, কলেজ জীবন যদিও জানেন, মুন্সিগঞ্জের সকলেই জানেন যে তাদের বন্ধুত্বটা কত দৃঢ় ছিল। এই শিখতে পড়তাম তখন ও ক্লাস 8-এ পড়তো। আমার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ও দাঁড়িয়ে থাকতো স্কুলে। তখন আমার পরীক্ষা শেষ। প্রত্যেকটা ইউনিয়ন কমিটিতে আমরা ছিলাম এবং যেতাম এবং মানুষের অধিকারের প্রশ্নে আমরা কখনোই আপোষ করি না। আমার একজন বন্ধু নয়, উনি আমার বড় ভাইয়ের সাথে ছিলেন। আমি মানুষ বেঁচে থাকে তার কর্মের মধ্যে। বলেছি এটা আমি সবসময় দেখেছি যে সে সবসময় মন্দিরের কথা বলতেন। এবং আরেকটা জিনিস বলবো সেটা হচ্ছে তার ব্যক্তিত্ব।
এইরকম ব্যক্তিত্বের লোক আমি খুব কম দেখেছি। সমরদার যে দুজন সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগ ছিলেন তাদের একজন এই মন্দিরের পরিচালনা কমিটির সভাপতি পবিত্র শঙ্কর চ্যাটার্জি কাজল। ভগবান যার কতটুকু আয়ু লিখে দিয়েছেন তার কতটুকু আয়ু নিয়েই থাকতে হবে, আর তার কতটুকু আয়ু শেষ করেই যেতে হবে। বলার কিছুই নেই, সমরদা আমাদের মাঝে নেই। সমরদা ছিল আমার চ্যালেঞ্জিং। ওনার এই চ্যালেঞ্জের মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এই মুন্সিগঞ্জ জেলায় এই পূজা উদযাপন কমিটি নিয়ে বিভিন্ন একটা সংকটময় পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তখন এই অনিল কুমার মুখার ব্যানার্জি ছিলেন আহ্বায়ক এবং অজয়দা ছিলেন আর সমরদা ছিলেন তার সাথে যুগ্ম আহ্বায়ক হিসেবে। আমার উপজেলার দায়িত্বে ছিলেন 7 জন। এখানে সমরদা ছিলেন, আহ্বায়ক হিসেবে অনিল কুমার ব্যানার্জি ছিলেন, সমর কুমার ঘোষ আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, কিন্তু আমাদের পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এখানে উপবিষ্ট আছেন তারই ছোট ভাই, এখন ভুল করে জানি। আমরা একটাই কামনা করি, সমর কুমার ঘোষ একটা ব্যক্তিত্ব ছিল, যদি 10,000 লোকের সামনে সে থাকতো তাকে চেনা যেত। এমন দর্শনকারী পুরুষ আমার মনে মুন্সিগঞ্জ শহরে কম আছে। হিন্দু আমি তো নাই, আমি এমনি একটা